আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যার উপর ক্লাস নিয়েছিলাম। আমরা তার প্রয়োগমূলক ক্লাসও নিয়েছিলাম। আজকে আমরা গত ক্লাসে একটু আপডেটেড, একটু অ্যাডভান্স ভার্সন, একটু ডিপলি আমরা একটু ক্লাস নেব। যেসব কোয়েশ্চনগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে সেগুলো আমরা খুব মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়ব। অ্যাকচুয়ালি আমরা যদি ক্লাস করে যদি এই প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো আমরা সলভ করতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের আসলে পড়াশোনায় ঘাটতি থেকে যাবে। আমরা যখন পাশ করে, যখন আমরা একাডেমিক পড়াশোনা শেষ করে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করব, দেখা যাবে যে আমাদের নিজেদের উপর অভিমান আসবে, কি পড়লাম আমরা। আসলে আমরা এমনভাবে পড়তে চাই যেন আমরা আমাদের ক্যারিয়ার গঠন করতে পারি। অ্যাকচুয়ালি ক্যারিয়ার গঠন করতে না পারলে কোনো লাভ নেই। তাই আমরা অ্যাট দ্য ফার্স্ট অফ দ্য ভেরি বিগিনিং, আমরা ক্লাসের শুরুতেই জীবনের প্রথম থেকে, প্রথম বর্ষের প্রথম অধ্যায়ে দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম হতে আমরা এমনভাবে পড়াশোনা করব যাতে আমরা প্রতিযোগিতামূলক যে কোনো প্রশ্ন আমরা সমাধান করতে পারি। আমরা সমাধান করতে পারবো বুয়েটের বোর্ড কোয়েশ্চন, আমরা সমাধান করতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন, আমরা সমাধান করতে পারবো চুয়েটের কোয়েশ্চন, আমরা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন আমরা খুব সহজে সমাধান করতে পারবো। চলো আমরা আমরা দেখি কিভাবে আমরা খুব সহজ করে আমরা প্রশ্নগুলা সমাধান করতে পারি। আজকে ক্লাসটা সবাই শেষ পর্যন্ত করবে, দেখবে তোমাদের জীবনের ক্যারিয়ার গঠনে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। প্রথম কোয়েশ্চন, Sc3+, Scandium-3+, এর সর্বশেষ ইলেকট্রনের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কমা অরবিটাল এবং স্পিন কত হবে। প্রিয় মাই ডিয়ার স্টুডেন্টস, এই কোয়েশনগুলো আসলে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো পারলে তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইনশাআল্লাহ উজ্জ্বলতার সাক্ষ্য রাখতে পারবে, সফলতার সাক্ষ্য তোমরা রাখতে পারবে। স্ক্যান্ডিনিয়াম Sc3+, আমরা সবাই জানি স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে Scan21। যেহেতু Sc3+, আমরা জানি 3+ মানে এটা একটু ক্যাটায়ন, Sc3+ মানে আমরা অবশ্যই ছোট ক্লাস থেকে নবম দশমে আমরা পড়েছি তার বাইরের কক্ষপথ থেকে 3টে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে 21টা থেকে যদি 3টে ইলেকট্রন চলে যায় তাহলে আর ইলেকট্রন থাকবে 18টা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের কোয়েশ্চন হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনটি, Sc3+ এর সর্বশেষ ইলেকট্রনটি, তাহলে আমরা সর্বশেষ ইলেকট্রনটির আমরা কি বের করব, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা কোন অরবিটালে আছে এবং তার স্পিন মান কত হবে। আমরা সবাই জানি, আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম স্পিন ক্লকওয়াইজ হতে পারে, তখন তার মান হয় +½ স্পিন এন্টি ক্লকওয়াইজ হতে পারে, তার মান হয় -½ আমরা একটু করে দেখি জিনিসটা, স্পিনটাকে আমরা একটু দেখি শিক্ষার্থী। স্পিন আমরা এটা জানি, এটাকে আমরা কয়ভাবে বলতে পারি, এটাকে আমরা 2 ভাবে বলতে পারি। এই শিক্ষার্থী, আমরা যখন ঘড়ি কাটার দিকে বলবো, এটা যখন ঘড়ি কাটার দিকে বলবো, এটার আমরা মান বলবো +½ আমরা যখন ঘড়ি কাটার বিপরীত দিকে বলবো, এটাকে আমরা বলবো -½ এটাকে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী ক্লকওয়াইজ, এটাকে বলবো আমরা প্রিয় শিক্ষার্থী অ্যান্টি ক্লকওয়াইজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখতে পাই ঘূর্ণন কয় প্রকার হতে পারে, ঘূর্ণন 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা বেসিক জিনিস। প্রিয় শিক্ষার্থী, আমরা বেসিক জিনিসগুলো যত বেশি ক্লিয়ার করতে পারবো আমাদের পড়াশোনার মান তত বেশি ভালো হবে, তত বেশি আমরা দীর্ঘদিন মনে রাখতে পারবো, আমরা মুখস্থ না করে নিজেরা সফলতার সাক্ষ্য রাখতে পারবো। Sc3+ এর সর্বশেষ ইলেকট্রন প্রিয় শিক্ষার্থী
তাহলে আমরা কি লিখতে পারি SC21 SC কত আমরা সবাই জানি SC21 SC3 প্লাস এখানে আমরা লিখবো 21 আমরা একটু মিনিট কি করবো প্রিয় শিক্ষার্থী 1s2 2s2 2p6 3s2 3p6 হ্যাঁ তাহলে এখানে 2s2 3p তাহলে কত হলো 1s2 2s2 2p6 3p6 4s2 এরপর আমরা বলতে পারি 3d1 তাহলে কত হলো শিক্ষার্থী এই পর্যন্ত আমরা পাই এই পর্যন্ত আমরা কত পাই 10 এই পর্যন্ত আমরা কত পাই 10 20 এখানে আমরা কত পাই 1 টোটাল কত হয় টোটাল শিক্ষার্থী টোটাল এতটি 21টি ইলেকট্রন আমরা দেখতে পাই যেহেতু 3 প্লাস প্রিয় শিক্ষার্থী যেহেতু 3 প্লাস প্রিয় শিক্ষার্থী যেহেতু এখানে 3 প্লাস দেখতে পাই আমরা সেটা আমরা এখান থেকে বলবো এখান থেকে দুইটি ইলেকট্রন চলে যাবে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে তখন আমরা কত লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী তখন আমরা লিখবো 4s 0 3d 0 তখন আমরা কি লিখতে পাই তখন আমরা লিখতে পাই আমরা লিখবো এখানে 1s2 2s2 2p6 এখানে আমরা 10টা দেখতে পাই প্রিয় শিক্ষার্থী এরপর পাই 3s2 3p6 4s এখানে তাহলে আমরা সরি 4s 0 3d 0 প্রিয় শিক্ষার্থী তখন আমরা এখানে 8টা দেখতে পাই এখানে আমরা 0টা ইলেকট্রন দেখতে পাই এটা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস এখানে হচ্ছে এটা হচ্ছে যে SC3 প্লাস ইলেকট্রন বিন্যাস আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী সর্বশেষ ইলেকট্রনটি আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে সর্বশেষ ইলেকট্রনটি হলে আমরা কোথায় আমাদের পয়েন্ট অফ ভিউ এখানে হচ্ছে 3p6 এখানে হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ সর্বশেষ ইলেকট্রন যে কথা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে বলতে পারি সর্বশেষ ইলেকট্রন বলতে আমরা বলতে পারি এখানে 18তম ইলেকট্রনটিকে আমরা বলতে পারি 18তম ইলেকট্রনটির আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা কোন অরবিটালে প্রবেশ করতেছে তার স্পিন কত প্রিয় শিক্ষার্থী আমরা এই কথাটা বলতে পারবো তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই অংশটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী মোস্ট ইম্পর্টেন্ট অংশ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তাহলে প্রিয় শিক্ষার্থী 3 তাহলে কত এখানে 3p6 করে আমরা কত লিখবো 3p6 প্রিয় শিক্ষার্থী 3p6 এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা অবশ্যই জানি আমরা পি অরবিটাল কয়টা থাকে 3টে এটাকে আমরা লিখতে পারি সুন্দরভাবে 3px2 3py2 3pz2 প্রিয় শিক্ষার্থী আমরা সবাই হুন্ডের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি তাদেরকে যখন আমরা স্পিন দিয়ে দেখাবো প্রিয় শিক্ষার্থী তখন আমরা একটু উপরের দিকে যাই একটু উপরের দিকে আমরা ক্লিয়ার করি প্রিয় শিক্ষার্থী আমরা যখন এখানে যখন আমরা কাজ করব তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এখানকার যখন আমরা স্পিন দিয়ে দেখাই স্পিন সহকারে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী এই যে এখানে 3টা আমরা যেহেতু পি অরবিটাল আমরা এখানে কয়টা গোল করবো 1 2 3টা আমরা হুন্ডের নিয়মে আমরা কি জানি প্রথমে অযুগ্ম ইলেকট্রন প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে প্রিয় শিক্ষার্থী প্রথমে একটা দিলাম একমুখী 2টা দিলাম 3টা দিলাম আমার কাছে আর কয়টা আছে আরো 3টে আছে তাহলে এটা হবে অপোজিটে এটা হবে অপোজিটে প্রিয় শিক্ষার্থী সর্বশেষ ইলেকট্রন মানে 18তম ইলেকট্রন এটা হবে এটা নিয়ে আমার কোয়েশ্চন প্রিয় শিক্ষার্থী এইটা নিয়ে আমাদের কোয়েশ্চন আমাদের যা জানতে হবে প্রিয় শিক্ষার্থী তাহলে এখান থেকে আমরা এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করছিলাম প্রিয় শিক্ষার্থী আমাদের মনে আছে স্পষ্ট আমরা এখানে লিখেছিলাম আমরা এটাকে সংখ্যা রেখার সাথে আমরা তুলনা করছিলাম যখন সংখ্যা রেখার সাথে তুলনা করে আমরা মানটাকে কিভাবে বলছিলাম আমরা বলছিলাম যে -1 0 +1 যেহেতু আমার 18তম ইলেকট্রন সেটা এখান থেকে আমরা কি বলতে পারি ম্যাগনেটিক কোণ অতএব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইকুয়াল টু আমরা প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা কত লিখতে পারি আমরা বলবো +1 এটা একটা অ্যান্সার প্রিয় শিক্ষার্থী তাহলে এরপর বলো কোন অরবিটালে প্রবেশ করে
প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বলতে পারি, আমাদের এটা স্পষ্ট মনে আছে, আমরা বলছিলাম এখানে এটাকে কি বলছিলাম আমরা একটু এখানে আমরা বলছিলাম যেহেতু 3 নম্বর কক্ষপথে, সেটা আমরা এটাকে বলবো 3p z, 3px, 3py। তাহলে আমরা এটাকে +1, এটাকে আমরা অরবিটাল কথা বলবো, আমরা বলবো অরবিটাল ইকুয়াল টু, এখান থেকে দেখে আমরা বলতে পারি 3p 3py। কেমন? এরপর স্পিন আমরা কত বলতে পারি, স্পিন কোয়ান্টাম নাম্বার, প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এখানে দেখতে পাই 18তম ইলেকট্রনটা, আমরা প্রথমটাকে যেহেতু করি কাটার দিকে ক্লকওয়াইজ, পরটাকে আমরা এটাকে প্লাস বলবো, এটাকে আমরা কত বলবো, -12। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আমরা তিনটা আমাদের ফাইন্ডিংস, আমরা তিনটা জিনিস খুব সহজে মুখস্থ না করে আমরা খুব সহজে শিখে নিতে পারবো। এগুলো আসলে বুয়েটে কোয়েশ্চন পরীক্ষাতে আসতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসতে দেখা যায়। এগুলো আসলে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এগুলো পারে না। তোমরা এগুলো পারো মানে অন্যান্য যে কোনো স্টুডেন্টের তুলনায় তোমরা এক ধাপে গিয়ে ইনশাল্লাহ আমাদের ক্লাস যদি তোমরা বুঝে করো, দেখবে তোমাদের সব পড়াশোনা খেল খতম, জাস্ট টাইমে সবকিছু শেষ হয়ে যাবে। কোনো টেনশন মুক্তভাবে, টেনশনবিহীনভাবে তোমরা পড়াশোনা করতে পারবে। আমরা গুণগত মান চাই, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বুঝে পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থী, এর পরে কোয়েশনটাতে আমরা যাচ্ছি। এগুলো বুয়েটের কোয়েশন, এগুলো সুয়েটের কোয়েশন, এগুলো খুব বেশি প্রতিযোগিতামূলক প্রশ্ন। এগুলো পারা মানে তুমি ইনশাআল্লাহ নিজেকে অন্য যে কোনো শিক্ষার্থীর তুলনায় এগিয়ে রাখা। এখন আমরা যেটা দেখবো, এটা একটু ব্যতিক্রম, যেহেতু এটা একটু ব্যতিক্রম, এটা নিয়ে ক্রোমিয়াম 3+, Cr3+, ক্রোমিয়াম 3+ এর আমরা কি নির্ণয় করব, আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করব, আমরা কি নির্ণয় করব, আমরা এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা নির্ণয় করব, আমরা এটার অরবিটাল নির্ণয় করব, এবং আমরা কি নির্ণয় করব, আমরা এটার স্পিন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, স্পিন নির্ণয় করব। একটু আগে আমরা বুঝে করেছিলাম, আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা পারবো। ক্রোমিয়াম আমরা সবাই জানি Cr3+ এর বিন্যাস, এটাকে ব্যতিক্রম ধর্মী, এটা 24, 24। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা লিখবো প্রথমে এখানে আমরা আর্গন দিয়ে দিব। শিক্ষার্থী, আর্গন মানে 18 চলে গেল। এরপরে আর কত লাগবে, 24 হওয়ার জন্য আমার আরো লাগবে কত, 6, 4s1, 3d5। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার এখন কত হলো, 18। যেহেতু 3+, আমরা একটু আগে বলেছিলাম যেহেতু 3+, যেহেতু Cr3+, সেহেতু আমরা বলবো বাইরের কক্ষপথ থেকে কয়টা ইলেকট্রন চলে যাবে, 3টে ইলেকট্রন চলে যাবে। 3টে ইলেকট্রন চলে গেলে কি হবে, প্রথমে এখান থেকে একটা চলে যাবে, এখান থেকে 2টে চলে যাবে, টোটাল 3টে চলে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লিখতে পারি আর্গন 4s0 3d3। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের এখানে প্রশ্ন করা হলো যে সর্বশেষ ইলেকট্রন, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এখানে যেহেতু ডি কয়টা, ডি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অংশ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। শিক্ষার্থী, এই ডি অরবিটালকে যখন যখন ডি অরবিটাল আমরা কয়টা জানি, আমরা 5টা জানি। আমরা এখানে 5টা, আমরা যখন স্পিন দিয়ে লিখবো, আমরা এখানে প্রিয় শিক্ষার্থী এখানে আমরা 5টা ঘর করবো, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা কি আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ডি অরবিটাল 5টা বেসিক জিনিস সবার একটু ক্লিয়ার রাখতে হবে। ডি অরবিটাল আমরা কয়টা জানি, আমরা 5টা জানি DXY, আমরা জানি DYZ, আমরা জানি DZX, আমরা জানি DXY, DYZ, DX স্কোয়ার মানে Y স্কোয়ার, আমরা জানি DZ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এই 5টা ডি অরবিটাল কয়টা বলবো, আমরা বলবো 5টি। ডি অরবিটাল কয়টি, 5টি। আমরা এটা বেসিক জিনিস ক্লিয়ার করব। তাহলে আমার এখানে ইলেকট্রন আছে অনলি কয়টা, 3টা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে কিভাবে বলবো, আমরা এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব।
তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কোনটা নিয়ে আমাদের প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে আমাদের মেইন কোয়েশ্চন, হচ্ছে এটা নিয়ে। তাহলে এখান থেকে আমরা কি জানি, আমরা এটাকে সংখ্যা রেখার মতো করে শিখেছিলাম। আমরা কিভাবে শিখছিলাম, আমরা -2 -1 0 +2 +1 +2, প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে এইভাবে শিখেছিলাম। যেহেতু এটা নিয়ে আমার কোয়েশ্চন, তাহলে এখান থেকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা কথা বলতে পারি। সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইকুয়াল টু আমরা কত বলবো প্রিয় শিক্ষার্থী, আমরা বলবো 0। আমরা অরবিটাল কোনটাকে বলবো, আমরা ওইভাবে সিকোয়েন্স দিয়ে আমরা লিখে যাব। আমরা এটাকে যেহেতু 0 এটা 3D স্কয়ার, সুতরাং অরবিটাল হবে 3D স্কয়ার। প্রিয় শিক্ষার্থী হ্যাঁ, অরবিটাল হচ্ছে 3D স্কয়ার। আমরা ওই সিকোয়েন্সটা ঠিক করে করবো, 3D স্কয়ার হবে মাঝখানে আসবে, আমরা ওইভাবে করব। এবং স্পিন কত হবে প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্ট দেখতে পাই, যেহেতু এটা ক্লকওয়াইজ, সেহেতু এটাকে আমরা বলবো প্লাস হাফ। তাহলে আমার এই তিনটা প্রশ্নের আমরা ওই তিনটে উত্তর পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী আমরা যেটা বলতে চাই, আমরা মুখস্থ না করে যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্নের যে কোনো জটিল প্রশ্ন ইনশাআল্লাহ আমরা খেল খতম করতে পারবো ইন টাইম, ইন জাস্ট টাইম। আমরা বলবো আমরা মুখস্থ বিদ্যাকে আমরা পরিহার করে বুঝে বুঝে কিভাবে আমরা পড়াশোনা করব। আমি আরেকটা কোয়েশ্চন তোমাদেরকে দিচ্ছি, এটা তোমাদের কাছে SW হিসেবে থাকবে। একই রকম কোয়েশ্চন, যারা বুঝে বুঝে পড়বে তাদের জন্য এগুলো অনেক সহজ। FE2+ এর কোয়েশ্চন হচ্ছে FE2+ এর সর্বশেষ ইলেকট্রনের একই রকম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করতে হবে। এরপর অরবিটাল বের করতে হবে, স্পিন বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী এগুলো বুয়েট কোয়েশ্চন, এগুলো বুয়েটে আসতে দেখা যায়, DU-তে আসতে দেখা যায়, এগুলো সুয়েটে আসতে দেখা যায়, এগুলো CEU-তে আসতে দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামস। আমরা বুঝে বুঝে পড়াশোনা করব। প্রিয় শিক্ষার্থী আমরা একটা বেসিক জিনিস, এটা তোমরা সবাই জানো, ছোট ক্লাসে তোমরা সবাই পড়ছো, হ্যাঁ এটা তোমরা পারো। এটা আমি একটু দেখে দিই। ফর MCQ এটা তোমরা পারো অবশ্যই। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। প্রিয় শিক্ষার্থী আমরা মুখস্থ না করে আমরা এই ফর্মুলা আমরা জানি 2n², 2 × 2² 2 × 4 = 8। আমরা প্রিয় শিক্ষার্থী আমরা মুখস্থ না করে আমরা বের করতে পারবো। অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে করতে পারি, আমরা একই ফর্মুলা দিয়ে কাজটা আমরা প্রিয় শিক্ষার্থী করতে পারি। প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে 2n², 2 × 3² 2 × 9 = 18টি ইলেকট্রন কন্টেইন করবে। অনুরূপভাবে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা কত লিখবো, 2n² = 2 × 4² 2 × 16 = 32। তাহলে আমরা মুখস্থ না করে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এটা আমরা নবম দশমে পড়েছি। প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় নিচে ক্লাসে পড়লেও আমরা ব্যস্ততার কারণে অনেক সময় চর্চার অভাবে আমরা ভুলে যাই। আমরা এই জন্য একটু মোর প্র্যাকটিস। প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ক্লাস আমরা খুবই গুরুত্ব দিয়ে খুবই মনোযোগ সহকারে আমরা কাজগুলো করব। সবাইকে যেন সফলতার স্বাক্ষর রাখতে পারো, আরো বেশি মনোযোগ সহকারে পড়াশোনা করার সেই প্রত্যাশা রেখে আজকের আমি রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।